জীবনে প্রেম তো করা হয়েছে প্রচুর। প্রচুর? হ্যাঁ, অবশ্যই প্রচুর। বলতে কি বুঝি? প্রচুর বলতে একের অধিক, দুইয়ের অধিক, একের অধিক হলে প্রচুর প্রেম করা হয়েছে জীবনে। প্রথম প্রেমের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম প্রেমটা যে প্রেম, এটা যে ভালোবাসা, এটাই তো যেদিন বুঝতে পারলাম সেদিন দেখলাম প্রেম জিনিসটাই না একটা দুঃখ। হ্যাঁ, প্রেম কিন্তু আসলে দুঃখ। হ্যাঁ, আসলে প্রেম একটা কান্না, প্রেম একটা কষ্ট। মানে কেন তখন একটা মেয়ের সাথে আমার টুকটাক ফোনে কথা হইতো, তো ওর বাসা থেকে ফোন দিত। সো যেটা হতো যে হঠাৎ করে একদিন ফোন নাই, ফোন দিয়েও পাচ্ছি না। তখন দেখলাম যে ভিতরে জীবনে প্রথমবার উপলব্ধি করলাম এখানে কেমন যেন মানে কিছুই ভালো লাগছে না। তখনকার সময় তো বন্ধুদের সাথে খেলার সময়, হ্যাঁ, তো বন্ধুদের মাঝে যাচ্ছি, তখন আমি মোটামুটি আর কি, তখনকার সময় আমার মনে হয় আমি অনেক বড়, কিন্তু আসলে অত বড় না আর কি, একদম স্কুলের লাস্ট মোমেন্টে। সো বন্ধুদের মাঝে যাচ্ছি, মনে হয় যে না মানে কি যেন একটা নাই। তারপরে হচ্ছে গিয়ে বাসায় যাচ্ছি, শুয়ে আছি, ভালো লাগেনি। জীবনে প্রথমবার মনে হলো যে খেতে পারছি না, ক্ষুধা লাগছে না। জীবনে প্রথমবার না ভয় পাচ্ছিলাম খুবই, যে এমন কেন মনে হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রেম একদমই আসলে একটা কষ্ট, একটা দুঃখ। হ্যাঁ, প্রেমে যতক্ষণ দুঃখ না থাকে, কষ্ট না থাকে, আমার মনে হয় পৃথিবীর কোনো প্রেমই আসলে পরিপূর্ণতা পায় না। হ্যাঁ, আমি ওদিন প্রথম রিয়ালাইজ করি। এর আগে সিনেমাতে দেখতাম, দেখে ধরেন ইচ্ছা না করলেও মনে হতো যে আরে একটু সিনেমার মতো আয়নার সামনে গিয়ে খুব দুঃখে আছি, টিভিতে গান ছেড়ে দিয়ে আয়নার সামনে। কিন্তু ওই দিন প্রথম লাইফে বুঝলাম যে আসলে এইটা যখন হিট করে, দ্যাট ইজ ডিফারেন্ট। এইটা আসলে মানে অন্য কিছু। তারপর দ্বিতীয় প্রেমের সময়ও কি একই অনুভূতি হয়েছিল? প্রেমে আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কিছু হয় না। মানুষ যদি সম্ভব হতো একটা প্রেম নিয়ে পুরো জীবন কাটিয়ে দিত। মানুষ আসলে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে হয়তো বা সেই প্রেমটা বদলায়। একজন পুরুষ বলেন বা একজন নারী বলেন, যতক্ষণ পর্যন্ত তার চরিত্রে ব্যাপক কোনো সমস্যা নেই, সে কখনোই তার প্রেম পরিবর্তন করতে চায় না। কারণ আপনি আপনার একই বাবার নাম 5 জনকে কেনই বা বলবেন? কেন 5 জনকে হচ্ছে কি আপনার দাদার নাম বলবেন? পুরো ফ্যামিলির বায়োডাটা দিবেন, আপনার কি পছন্দ, কোন রং পছন্দ, কোন খাবার পছন্দ, একই জিনিস তো রিপিট চলে। প্রেমের আলাপ তো আর অন্য কিছু না, প্রেমের আলাপ তো এইটাই। এই একই গল্প তো 5 জনকে করতে ভালো লাগে না, এটা একজনকেই করতে ইচ্ছে করে। কিন্তু সেই একটা জায়গায় আপনি, এটা হচ্ছে ইনভেস্টমেন্টের মতো। আপনি ইনভেস্ট করলেন, ব্যবসায় লস হয়ে গেল, তখন তো আপনাকে জীবিকার জন্য হলেও আরেকটা ব্যবসা করতে হবে। মন ভেঙেছেন বেশি নাকি মন অন্য কেউ আপনার ভেঙেছে বেশি? আমার ব্যাপারটা অন্যরকম। আমি মন ভাঙতে গেলে আসলে আমার মন আগে ভাঙতে হয়। আমার যখন মন ভাঙে তখন আমি একদমই অন্যরকম হয়ে যাই, আমার মতো হয়ে যাই, সব দরজা বন্ধ করে দিই। আর এতে তখন অনেকেরই মন ভাঙে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি খুবই একটা সাধারণ মানুষ। আপনি আমাকে 1 প্যাকেট বিরিয়ানি এনে দিবেন, দেখবেন যে আমি অনেক খুশি হয়ে গেছি। আপনি আমার জন্য একটা খাবার রান্না করে দিবেন, এই দেখেই ধরেন আল্লাহ খাবারটা রান্না করছে আমার জন্য, আমি অনেক ইমপ্রেস হয়ে যাই। আমার জন্য আসলে অনেক কিছু করতে হয় না, কিন্তু রেসপেক্টটা অনেক ইম্পর্ট্যান্ট, সত্যটা অনেক ইম্পর্ট্যান্ট, লয়াল থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। কোনোভাবে যদি ওই জায়গাটুকুতে আনকমফোর্টেবল হয়ে যায়, তখন আসলে টিকে থাকা যায় না আর ওইখানে। আর আমি বিশ্বাস, আগে একটা সময় ছোট ছিলাম, ওইটা অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখনকার সময় আমার মনে হয় যে আমি খুবই পরিশ্রম করে আমার 3 বেলার খাবার জোগাড় করি, যেন আমি বেঁচে থাকি, যেন আমার চারপাশের মানুষ বেঁচে থাকে। এই পরিশ্রমের মাঝে আমি যদি কখনো প্রেম করি, সেটা করব একটু প্রশান্তির জন্য। সেটা যদি কোনো কারণে এক চুল পরিমাণ কষ্ট আমাকে দেয়, যে কষ্টটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আসবে, বা একজন মানুষের মিথ্যার জন্য আসবে, বা একজন মানুষের লয়্যালটির অভাবে আসবে, তাহলে সেখানে 1 সেকেন্ড সময় দিতে আমি রাজি না। এই 1 সেকেন্ড সময় না দেওয়ার কারণে যদি পরবর্তীতে আমার মৃত্যুও হয়, সেই মৃত্যু অনেক সুন্দর, কিন্তু সেখানে 1 মিনিট নষ্ট করা যাবে না। কারণ এই পৃথিবীতে টিকে থাকার থেকে কঠিন কাজ আর নেই, এই পৃথিবীতে টিকে থাকার চাইতে সুন্দর কাজ আর কিছু নেই। সো এই জার্নির ভিতরে আসলে এক্সপিরিয়েন্সগুলো, মেমোরিগুলো সুন্দর হতে হবে। আজকে আমার প্রেমিকার জীবনের একটা কষ্টের জন্য আমি কষ্ট পেতেই পারি, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। আমরা কষ্ট ভাগ করছি, কিন্তু সে আমার কষ্টের কারণ হতে পারে না। সে যদি আমার কষ্টের কারণ হয়ে থাকে, আমার মনে হয় জীবনে এমন প্রেমিকা না থাকাই ভালো।